যুগে যুগে যারা ইসলাম ধর্মকে প্রচার প্রসারণের কাজ করেছেন, যারা দাওয়াতি কাজ করেছেন, তারা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। তারা এই আল্লাহর দুনিয়ায় অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বাট সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতা করতে সফল হয়েছেন। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা, উনার মতো মানুষকে বোঝানোর ক্ষমতা, উনার মতো সুচরিত্র কেউ ছিল? বাট যখন তিনি সত্যের বাণী সকলের কাছে, এই আবু জাহেল, উতবা সাইবা, আবু লাহাব ওদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, বাট ওরা তাকে বিশ্বাস করলো না। অথচ এর আগেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে সম্বোধন করত, আমানতের রক্ষক হিসেবে সম্বোধন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানী ব্যক্তি হিসেবে সম্বোধন করত। বাট যখন সত্যের বাণী নিয়ে তাদের কাছে পৌঁছালেন, তখন তারা তা কানে নেয় নাই, মস্তিষ্কে নেয় নাই, অন্তরে নিতে পারে নাই। তেমনভাবে উদাহরণ দিতে পারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী বিশ্বের একজন শাসক। তাকে একটা বিধর্মী মসজিদে হত্যা করে, একটা যেটা আমরা বলতে পারি ছুরি জাতীয় একটা বিশেষ, যেটা হযরত উমরের এই নাভির মধ্যে ঢুকে পুরো নাভি সহ বের করে ফেলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের হাতে শহীদ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় খারিজদের কাছে শহীদ হয়। এভাবে যুগে যুগে বহু আমরা নবীদের কথাও বলতে পারি, আল্লাহর প্রিয় মকবুল বান্দা সাহাবীদের কথা, আল্লাহর বিভিন্ন অলিদের কথা আমরা বলতে পারি, বিভিন্ন বুজুর্গানি দিনদের কথা বলতে পারি। তারা সবসময় সত্যের বাণী প্রকাশ করার জন্য, সত্যের বাণীটা প্রচার করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন।